আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো বিয়ের অনুষ্ঠানের সব ভিডিও আসলে আমি সময় মতো আপলোড দিতে পারি নাই, সময়ের অভাবে আর হইল দেশের পরিস্থিতির কারণে। বৌভাতের দিন মেয়েকে নিয়ে আসার পর পিরুল টানি হয়েছে আর কি একদিন পর। তো পিরুল টানিতে জামাই কি বাজার করলো, তো মাছ নিয়ে আসছে এখানে 10টা মাছ, বড় বড় 10টা কাতল মাছ, আরও মাছের সাথে অন্যান্য অনেক কিছুই নিয়ে আসছে, সেগুলো আর আমি ভিডিও করতে পারি নাই ব্যস্ততার কারণে। মেয়েকে নিয়ে যাবে, মেয়ের সাথে দেওয়ার জন্য পিঠা বানাইতেছে অনেক মানুষ মিলে। সেখানে আমিও ছিলাম, আমার মেয়ে বোন ছিল, আমার ভাবিরা, আমাদের আশেপাশে বাড়ির আর কি লোকজনরা মিলে অনেক পিঠা বানাইতে হয়। তো আসলে 2-1 মানুষে হয় না, 500-600-700 পিঠা দিতে হয় মেয়ের শ্বশুর বাড়িতে মেয়েকে নিয়ে যাওয়ার সময় পিরুলটা নিতে আর কি। তো মাছ নিয়ে আসছে, মাছ বাজারে নিবে কাটাতে, নাকি বাজার থেকে লোক নিয়ে আসবে, এটা নিয়ে কিছুক্ষণ ভাবনা চিন্তা ছিল। তো পরে বাজার থেকে লোক নিয়ে আসছে একজন, তো বাড়িতে মাছ কাটলো আর কি। আর এদিক দিয়ে আমরা সবাই মিলে গল্প গুজব করতে করতে অনেক পিঠা বানানো হয়েছে। তো আমি যেরকম পিঠা পারি আমি আমার মতো করে সুন্দর করে কয়েকটা বেশ অনেক পিঠাই বানিয়েছি, সবার সাথে তাল মিলিয়ে আর কি। সবার সাথে তাল মিলিয়ে আমি আমার মেজ বোন পিঠা বানিয়েছি। আমার বড় বোন কিন্তু আমাদের আশেপাশে আছেন, উনি কিন্তু পিঠা বানান নাই, কিন্তু মজার মজার কথা বলে গল্প করে সবাইকে হাসানোর ওস্তাদ আর কি। উনি খুব হাসাইতে পারে মানুষকে কথা বলে। আসলে একজন থাকতে হয় এরকম বিয়ে বাড়িতে, যে কোনো অনুষ্ঠানে আর কি, হাসির ছলে কথাবার্তা না বললে মানে জায়গাটা জমে না আর কি, আড্ডাটা জমে না। তো আমার বড় বোন খুবই মজার মানুষ, খুবই হাসাইতে পারে সবাইকে। তো আমরা খুব হাসির ছলে আর কি অল্প সময়ে বেশ অনেক পিঠা বানিয়েছে অনেক মানুষ মিলে। এদিক দিয়ে ওই যে মাছ কাটার জন্য লোক নিয়ে আসছে, উনি খুব সুন্দর করে এখানে বসে বসে আরামসে মাছগুলো কাটতেছে। আমার এই ভিডিওগুলো আমি আসলে করি নাই, আমার সহকর্মী আমার সেজু ভাইয়ের ছোট মেয়েটা আর কি খুব পাকনা। তো ও বলতেছে পুপু আমার কাছে মোবাইলটা দেন, আমি আপনার ভিডিওগুলো করে দেই। আসলে আমার ভিডিও করার ইচ্ছে ছিল না, একদিকে প্রচণ্ড গরম দেশের বাড়িতে আর কি, ঢাকা শহরে তো গরম ছিলই, আর বাড়িতেও ব্যবসা গরম, গরমের ভিতরে এইসব ভিডিও করতে কিন্তু খুব কষ্ট। তো আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো আমার ভাইয়ের মেয়ে তানহামণি করে দিয়েছে আমাকে। তানহামণি, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে ও কি ভিডিও করলো না করলো আমি সাথে সাথে দেখিও নাই, ওর মতো করে ও মজা করে সুন্দর করে কথা বলতে বলতে ভিডিও করছে। এই তো ওর হাতটা দেখা যায় কিন্তু সাইড দিয়ে, পরে আমি দেখলাম আর কি। তো আমি ভাবলাম যেমনই করছে যাক, যেটুকুই পারছে ছোট মানুষ হিসাবে ভালোই করেছে। তো ভিডিওগুলো না রেখে আপলোড দিয়ে দেই আপনাদের সবার উদ্দেশ্যে। তো এই তো মাছগুলো ওনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে কাটবে। মেহমান আসবে আমার ভাইয়ের মেয়ের শ্বশুর বাড়ির থেকে আর কি 40 জনের মতো মেহমান আসবে, আর আমাদের বাড়িতে যারা আছেন মোট 50-60 জনের মতো মেহমান থাকবে আর কি পিরুলটা নিতে। তো বাবুসি আসছে, বাবুসিরা রান্না বসিয়ে দিয়েছে, যা যা রান্না করবে। তো পিরুলটা নিতেও কিন্তু বিয়ের থেকেও বেশি আইটেম করতে হয় রান্না বান্না, তো মানুষ তো বেশি, সেজন্য বাবুসি নিয়ে আসছে। আর বিশেষ করে আমার ভাবিরা তো বাড়িতে থাকেন না, ঢাকায় থাকেন সবাই। তো বিয়ে উপলক্ষে সবাই কিন্তু বাড়িতে গিয়েছে, নিজেদের ঘর বাড়ি থাকাতে সব কিছু থাকাতে সুবিধা হয়েছে, কোনো সমস্যা হয় নাই কোনো কারণেই। একদম মনে হয় যে ওনারা বাড়িতেই থাকেন, এরকম পরিবেশ সৃষ্টি আর কি। তো আমি সব সময় যে কোনো বিয়েতে বাড়িতে যখন যাই, বিয়ে বৌভাত পর্যন্তই আমার খাওয়া হয়, পিরুলটা নিতে খুবই কম থাকা হয়। কয়েক বছর আগে আমার বোনের ছেলের বিয়ে হয়েছে, তখন ছিলাম, যে কোনো কারণবশত না হলে আমি থাকতে পারি না। আমার ছুটি থাকে ঢাকা থেকে, যখন বাড়িতে যাই 4 থেকে 5 দিন, এর ভিতরে কিন্তু আমার চলে আসতে হয়। আমার ছেলে মেয়ের পড়াশোনা থাকে, স্কুল খোলা থাকতো। তো বিয়ের অনুষ্ঠান তো আসলে
বলে কেউ হয় না, যখন আল্লাহর হুকুম হয় তখনই হয়। তো আমাদের যখন সুযোগ হয় আমরা যেতে পারি, সুযোগ না হলে তো আর যেতে পারি না। আর সময় থাকলে বাড়িতে থাকতে পারি, না হলে তো আর থাকতে পারি না 2-3 দিনের বেশি। তো এইবারে দেশের পরিস্থিতি এত খারাপ হওয়ার কারণে আমি থেকে গিয়েছি। আমি, আমার মেয়ে, আমার 2 ছেলে কিন্তু বিয়ে খেয়ে বিকেলে রওনা দিয়েছে। ওরা বৌভাতের জন্য অপেক্ষা করে নাই। ওরা যদি অপেক্ষা করতো বৌভাতের দিন আর কি, পরের দিনের জন্য, তাহলে কিন্তু ওরাও আটকা পড়ে যেত, ঢাকায় আসতে পারতো না। তো ওদেরকে আসতে আমি দিতে চাইছিলাম না, জোর করে ওরা চলে আসছে। তো পরে ভাবলাম ওরা চলে আসাতে ভালোই হয়েছে, নিরাপদে ঢাকায় ছিল, কোনো টেনশন করতে হয় না আমার। আমি আমার মেয়ে মিলে সবার সাথে মিলেমিশে খুব ভালোই লেগেছে বেড়াতে। আর টেনশন তো ছিলই সবার জন্য, দেশের পরিস্থিতি কত যে খারাপ ছিল এটা সবাই জানেন, কি আর বলবো। তো আমার বোনরা ছিল, সেজন্য আরও আমাদের বাড়িতে থাকতে বেশি ভালো লাগছে। আমার মেজো বোনও কিন্তু কোনো দিনও এতদিন আমাদের বাড়িতে ছিল না, বেড়াইতে পারে না আসে। আমার বড় বোন, আমার মেজো বোন, আমি, আমার মেয়ে আর অন্যান্য মানুষরা তো ছিলেনে। তো দেখা গেছে 4-5 জন মানুষ একসাথে যখন একসাথেই থাকে তো আড্ডা কথাবার্তা এমনিতেই ভালো লাগে বেড়াতে। তো ওই 4-5 জনের ভিতর থেকে একজন যদি চলে যায় তাহলে খুব মন খারাপ থাকে। তো মেজো আপাকে যেতে দেই নাই আর কি। মেহমান আসছে, খাওয়া দাওয়া শেষ হলো। মেয়ে যাওয়ার সময় যে পিঠা দিবে, পিঠার সাথে সিজনালি যে ফলগুলো এখন আছে, তো আমার ভাবি ট্রাক ভর্তি করে মেয়ের শ্বশুর বাড়িতে একদম সাজিয়ে গুছিয়ে সব দিয়ে দিল। দেখতে খুবই সুন্দর লাগছে জিনিসটা। তো বিয়ে বাড়িতে আমার এক বেয়াইয়ের সাথে অনেকদিন পর দেখা হলো। তো বেয়াইকে আমরা সবাই মিলে দৌড়লাম আর কি আমাদেরকে রাতের খাবার খাওয়ানোর জন্য। তো আমাদের জন্য গ্রিল আর মুরগি পাঠিয়েছে আমাদের রায়পুর বাজার থেকে, নামকরা হোটেল আর কি, মোহাম্মদিয়া হোটেল থেকে এই খাবারগুলো পাঠিয়েছে। তো আমাদের রাতের খাবার হয়ে গেছে আমার ছোট ভাইয়ের ঘরে। আমরা সবাই মিলে একসাথে বসে রাতের খাবারটা শেষ করলাম। এখানে এই খাবারগুলি খেতে আমার মেজো আপাকে খুব মিস করছে। মেজো আপাকে দুলাভাই এসে নিয়ে গেছেন, আর আমার বড় বোন সহ আমার ভাইয়ের ছেলে মেয়েরা সহ একসাথে এখানে খাবার খেলাম। খুব ভালো লাগছিল একসাথে সবাই মিলে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।